সময়টা রাত আনুমানিক ৩:২০। চারপাশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন যেন সিনেমার দৃশ্যের মতো মুখে মাস্ক আর হাতে দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল। প্রথমে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এরপর শুরু হয় তাণ্ডব। আলমারি, সুকেজ ভেঙে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও মোবাইল ফোন সহ একে একে মূল্যবান সবকিছু লুটে নেয় ডাকাতরা। সব মিলিয়ে প্রায় ১১,২৬,০০০ টাকার মালামাল হাতিয়ে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের দেয়া হয় হত্যার হুমকি। কিন্তু ডাকাতরা জানত না তাদের এসব অপকর্ম গোপনে রেকর্ড হচ্ছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ভোলার বোরহানুদ্দিন উপজেলার পক্ষী ইউনিয়নের বাটামারা এলাকার। গত ১০ আগস্ট দিবাগত রাতে ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তার ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বাড়িতে ঘটে এই ডাকাতির ঘটনা। গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢোকে সশস্ত্র দলটি। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে চলে লুটপাট। আলমারি ও সুকেস ভেঙে নগদ অর্থ, স্বর্ণ অলংকার, মুঠোফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। বাইরে থেকে দেখলে হয়তো মনে হতো নিখুঁত পরিকল্পনাতেই শেষ হয়েছে ডাকাতি, কিন্তু একটি বিষয় পুরো হিসাব ওলট পালট করে দেয়। বাসার গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায় ডাকাতদের এসব কর্মকাণ্ড। ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা শুরু করেন। প্রযুক্তির সহায়তায় একে একে বেরিয়ে আসে তাদের পরিচয় ও অবস্থানের তথ্য। এরপর মঙ্গলবার লালমোহন এলাকায় অভিযান চালায় লালমোহন সার্কেল, জেলা ডিবি, লালমোহন ও বোরহানুদ্দিন থানা পুলিশের যৌথ দল। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৬টি বালা, কানের ঝুমকা, চেইন, আংটি এবং নগদ ৪,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। ভোরে অভিযান পরিচালনা করা হয় এবং পরিচালনা করার পরে আমরা ৩ জন সক্রিয় ডাকাত দলের সদস্যদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা গত ১০ তারিখে যে বোরহানুদ্দিন যে ডাকাতির ঘটনা ঘটেছিল তাদের এই সম্পৃক্ততার কথা বলে। তাদের বিশ্লেষণে দেখা যায় তারা আন্তঃজেলার ডাকাত দলের সদস্য। শুধু এই ভোলা জেলাতেই না, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায়, বিশেষ করে ঢাকা, পটুয়াখালী এবং অন্যান্য চাঁদপুর বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে এই ধরনের ডাকাতি মামলা ইতিপূর্বে তারা করেছিল এবং সেখানে তাদের বিরুদ্ধে মামলা আছে। এবং আমরা ২ জন আসামির বিরুদ্ধে একজনের ৬টা ওয়ারেন্ট এবং আরেকজন আসামির আমরা 2টা ওয়ারেন্ট, এই ডাকাতি মামলা সংক্রান্ত মামলার ওয়ারেন্ট তাদের আমরা দেখেছি যে তাদের ওয়ারেন্টগুলো আছে। এদিকে গভীর রাতে অস্ত্রের মুখে একটি পরিবারের সর্বস্ব লুট, অন্যদিকে সেই ঘটনার নেপথ্যের কারিগরদের ধরতে পুলিশের প্রযুক্তি নির্ভর অভিযান। পুরো ঘটনায় যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তবে এই ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই গোপন ক্যামেরার ফুটেজ। কারণ ডাকাতদের কাছে সেটি ছিল অজানা, আর পুলিশের কাছে সেটি হয়ে উঠেছে তদন্তের অন্যতম বড় সূত্র। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।